ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وبعد فروي للنبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار حديثين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم कि मोहम्मद से वफा तूने हम तेरे लिए ये जहाँ चीज है क्या लोहा कलम तेरे लिए सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि
वसल्लम। मेरी जिंदगी की मकसूद तेरी दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। सल्लल्लाहु अलैहि मुहम्मद, सल्लल्लाहु अलैहि मुहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আজকের এই মসজিদ কর্তৃক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম ও আমার যুবক তরুণ বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া এবং রহম করার কারণে আপনার মহল্লার সর্বস্তরের মানুষের উদ্যোগে এবং সহযোগিতায় আজ এই দিনী মজলিস কায়েম হয়েছে। এখান ছোট মজলিস নাই, এই মজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এই রকম দিনী মাহফিল আল্লাহর ওয়াদা আছে, মাগফিরাতের ওয়াদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে সময় দুনিয়ার জমিনের মধ্যে এই রকম দিনী কোনো মাহফিল হয়, সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে এই মাহফিলটা ডাকে রাখিলেন, গিয়ে রাখিলেন। হাদিস শরীফের মধ্যে আর ওয়াশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা ওয়া যাকারাহুম ফি মান ইনদাহু। যে সময় কোনো দিনী মাহফিলের আয়োজন করা হয়, সঙ্গে সঙ্গে এই আল্লাহ তাআলা তার রহমত দিয়ে মাহফিল গিয়ে রাখিলেন, বেষ্টিত করে রাখিলেন। এবং যে রহমত আল্লাহ তাআলার রহমতের মধ্যে স্পেশাল রহমত হলো গিয়া সাবিনা রহমত। উলামায়ে কেরাম ফরমায় যে সাবিনা রহমত যার উপরে নাজিল হয়, এই মানুষ দুনিয়ার মধ্যে শান্তিকামী মানুষ হয়ে যায়। সুতরাং এই রকম মাহফিল আল্লাহর পক্ষ থেকে এই সাবিনা রহমত যখন নাজিল হইতে থাকে এবং ফেরেশতা হলে এমন ভাবে মাহফিল গিয়ে রাখেন যে হাদিস শরীফের মধ্যে আর যদি আসমান থেকে কোনো একটা সুই পড়ে তে মানুষের উপরে না পড়ে এই ফেরেশতা আবার ডানার মধ্যে সুই আমাদের সুবহানাল্লাহ। দুস্তমান বুজুর্গ হলো শেষ নাই। আর যে সময় আমরা এই বইয়া এই মাহফিলে বইয়া আমরা একত্রিত হইয়া মানুষে আল্লাহ রাসূলের মাতিয়া কুরআনে কারীমের কথা বল শুনমু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বল শুনমু, তখন আল্লাহ তাআলা যাকারাহুম ফি মান ইনদাহু, সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের মাঝে আমরা তাযকিরা করবা, আমরা কথা আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মজলিস কায়েম করা শুধু কায়েম হয়ে গেছে, আপনার দায়িত্ব শেষ নাই। এই কারণে উলামায়ে কেরাম প্রমাণে আইবা, আপনারা হাজিরি দিয়া এবং আপনারা দিলর খান দিয়ে শুনিয়া মাহফিলে ভর্তি করে উলামায়ে কেরামের সম্মান প্রদর্শন করতা। শুধু এই মাহফিল কায়েম করিয়া আপনারা কেউ বাড়ি, কেউ বাজারও, কেউ অন্য দুনিয়ার কামে ব্যস্ত হয়ে গেছেন না, এই মাহফিল কায়েম আপনার সাকসেস হয়েছে না। তখন কি আপনার এই মাহফিল কায়েম করা কামিয়াব আর সফল হইব যখন আপনি এই মাহফিলে হাজিরি দিয়া উলামায়ে কেরামগুলোর কুরআন এবং হাদিসের কথা শুনবা, তারা কইবা, আপনি দিলর খান দিয়ে শুনিয়া আপনার নেক্সট যে জীবন আছে এই জীবনে আপনি জীবনও এই মাতাবলে কথা আমলে পরিণত করিয়া আপনার আখিরাত এবং দুনিয়ার সুন্দর করা, তখন কি আপনার এই মাহফিল কামিয়াব হইব। সুতরাং আমরা এখনো যারা বাড়ি ঘরে আছি তামাম কাম বলতে পারি হইয়া আপনারা খুব কম সময় ভিতরে ইনশাআল্লাহ মাহফিল হাজির দিলাম। আর উলামায়ে কেরামের কথা শুধু খাওয়াইলে তারা সম্মান নাই, শুধু তারা খালি বেশ টাকা দিলে সম্মান নাই, তারা এই মজলিস আগে তারা মানুষ যদি করা পায় তারা কথা বলবো, তারা ভিতরে বলা কথা বল করে। যদি মানুষটা হয় না তখন তারা তো মুখস্থ করে কথা বলাইতে নাই। সুতরাং আপনারা যত মাহফিল এই হাজিরি দিয়া ভরপুর করবা, তত বলা জিনিস উলামায়ে কেরামের কাছে পাইবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারা কত মায়া করছেন।
এই আমরা ইমাম আল্লাহর জন্ম দিছেন এবং আমরা একটা বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ওয়ালা বানাইছেন দোস্তবাল বুজুর্গ হল যে কালিমার নাম কইরা হাদিস শরীফের মধ্যে লা তাকুমুস সাআতা ফিল আরদ লা তাকুমুস সাআতা ফিল আরদি ইকালু আল্লাহ আল্লাহ কইরা অত সময় পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত সংঘটিত হইতো না যত সময় পর্যন্ত একজন মানুষ একজন আল্লাহ ওয়ালা মানুষ শুধু আল্লাহ আল্লাহ কইতে থাকবে এত বড় এক কালিমা ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বানাইছেন একটা হাদিস আমার ইয়াদ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা আল্লাহ তুমি আমারে এমন এক কালিমা শিক্ষা দাও যে কালিমা পৃথিবীর কোনো মানুষ জানে না কোনো বেটা জানে না কোনো বেটিয়ে জানে না কোনো হরতা জানে না এমন এক কালিমা আমারে শিক্ষা দাও এবং যে কালিমা পাঠ করলে আমি বেশি বেশি সওয়াব অর্জন করতে পারি এবং খুব কম সময়ের আল্লাহ আমি তোমার দার লইতে পারি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মুসা তুমি জিকির করতে বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তোমার এমন এক কালিমার কথা কইলাম আল্লাহ আমি তোমার এমন এক ব্যতিক্রম কালিমা দিবার লাগে আমার কইলাম যে কালিমা আমি পাঠ করলে আল্লাহ আমি বেশি বেশি সওয়াব পাই এই যে কালিমা আল্লাহ মানে তুমি দিলাই এই কালিমা পৃথিবীর বেটা জানে বেটিয়ে জানে হরতা জানে বড় মানুষ জানে রে আল্লাহ আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ তো এই কালিমা জপন করতে আছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ওয়া মুসা তুমি জানিয়া রাখো যদি পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে পর্যন্ত জিনিস সমান আছে মুসা সমস্ত জিনিস সমান দিয়ে পাল্লার মধ্যে রাখা হয় আর যদি শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাল্লার মধ্যে রাখা হয় মুসা ও মুসা নিশ্চয় নিশ্চয় বেশক কালিমার পাল্লা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ অর্থাৎ আমি এক কালিমা পাইছি এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরআনে আযীম দিছেন যে কুরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা যদি আমি আসমানে কুরআন নাযিল করতাম আসমানে বসিছে না জমিনে করতাম কুরআন জমিনে বসিছে না পাহাড়ে বসিছে না এমন এক আযীম কিতাব যেখানে আমি উম্মত মুহাম্মাদের লাগি রাখছি এবং নবীজির উপরে আমি নাযিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ও মানুষ সবাই তোমরা দেখতাই আমি যদি এই কুরআনে কারীম আমি পাহাড়ের মধ্যে নাযিল করতাম তাহলে পাহাড় এই কুরআনে কারীমের ভয়ে এবং রেফাদের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত গিয়া এই কুরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীর উপরে নাযিল করে দিয়া আমরা লাগি রাখিয়া গেছেন আমরা এই জীবন কিভাবে চালাইতাম কিভাবে আমি ব্যবসা করতাম কিভাবে আমার সামনের জীবনটা আমি আখিরাতের মধ্যে কামিয়াব হইতাম সমস্ত গাইড এই কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রাখিয়া গেছেন গিয়া দোস্তবাল বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যতক্ষণ পর্যন্ত মানুষে দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারবো দুইটা জিনিস আমি দিয়েছি যদি কোনো মানুষ এই দুই জিনিসকে আঁকড়ে এবং মজবুত করে ধরে রাখতে পারে তো কখনো মানুষ পথভ্রষ্ট হইতো না কখনো মানুষ গুমরা হইতো না কখনো অন্য পথে যাইতো না সঠিক পথে যাইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূলি যত সময় পর্যন্ত কোন মানুষে কুরআন এবং আমার হাদিসের বইয়ারে আপনি ধরে লইব ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পথভ্রষ্ট হইতো না আজ কুরআনে কারীম আমাদের মধ্যে আমরা বাড়ির মধ্যে টাকার মধ্যে রাখা আছে কুরআনে কারীম দিন বছরকে বছর আমরা কুরআন মধ্যে তিলাওয়াত করি না রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যদি কোনো মানুষে এই কুরআনে কারীমের হুকুম মোতাবেক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক জীবন পরিচালনা করে আইতে পারো তাহলে আমি তার লাগি জান্নাত আছে কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন দোস্তবাল বুজুর্গ হল আমি আপনাদের সামনে আয়াত কারিমা তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় নিশ্চয় বেশক কোনো সন্দেহ প্রকাশ নাই যদি কোনো মানুষ নামাজ পড়ে যায়
নামাজ পড়ার পরে এক বেটা মানুষ কিংবা এক বেটি মানুষ কোনো সময় বাজে কাম করতে পারতো না। এই নামাজ তারা জিনাত থেকে বাঁচাই লইব, নামাজ তারা চুরি থেকে বাঁচাই লইব, এই নামাজে তারা অন্য মানুষের জুলুমি থেকে বাঁচাই লইব, সমস্ত গুনাহ থেকে বাঁচাই লইব, সমস্ত ফাহিশাত কাম থেকে তারা গুনাহ নামাজে বাঁচাই লইব। দোস্ত আমার বুজুর্গ আমার আইজ যেমন আমরা পাঁচক নামাজ পড়িয়া কিন্তু আমরা নামাজ পড়িয়া চুরি করিয়া, নামাজ পড়িয়া জিনা করিয়া, নামাজ পড়িয়া মিছা মাতিয়া, নামাজ পড়িয়া সর্বপ্রকার গুনাহ মুদ্রা হইতে থাকে। যতক্ষণ পর্যন্ত আমরা নামাজ হইছে না ততক্ষণ পর্যন্ত যদি নামাজ রাখার নামাজ হইছে না ততক্ষণ পর্যন্ত আমরা নামাজ আমরা গুনাহ থেকে বাঁচাইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মানুষের নামাজ এইরকম হইতো যদি মানুষ তার এই নামাজ পরিপূর্ণ নামাজ শুদ্ধ মানুষের একটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই মানুষ কামিয়াব ও মানুষ সাকসেস হয়ে গেছে, মানুষের জিন্দেগি কামিয়াব হয়ে গেছে যে তার নামাজের প্রতি খেয়াল করে লাইছে, তার নামাজ একাগ্রচিত্তে তার নামাজ পড়ে লাইছে, সে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অন্য ওয়াক্ত নামাজের কথা চিন্তা করে লাইছে। যে কোনো মানুষ 5 থেকে 12 বার জুমার নামাজ পড়িয়া পারাইছে, আসরের নামাজ পড়লে হয়তো তার এই টার্গেট পড়িয়া পারাইছে, আসরের নামাজ পড়িয়া পারাইছে, মাগরিবের নামাজ কোন মসজিদে গিয়ে হয়তো ও টার্গেট পড়িয়া পারাই গেছে। এবং নামাজে যাওয়ার পরে সঠিকভাবে সঠিক নিয়মে ওযু করিয়া সঠিকভাবে 2 রাকাত নামাজ পড়াইব, আস্তে আস্তে তোর দিলের সহিত নামাজ পড়াইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজে তোমার নামাজ হইতে পারে তাই তোমার নামাজ সম্পূর্ণ গুনাহ থেকে বাঁচাই লইব। আর যদি তোমার নামাজ এইরকম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন ও নামাজি ধ্বংস, ও মুসল্লি ধ্বংস, যে মুসল্লি তার নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, শুধু আযান হইল মসজিদের মধ্যে মনে হইলে আইলো, যখন কোনো মজলিসের মধ্যে গেল তখন সমস্ত মানে নামাজ পড়তে গিয়ে নামাজ কোনো মতে না পারিয়া পড়িল, তখন এই নামাজের মধ্যে গেল এমন ভাবে খাওয়াইল রুকু শুদ্ধ করে পারে না, সিজদা শুদ্ধ করে পারে না, তার মন অন্যভাবে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা তুমি এমন ভাবে আমার নামাজ পড়ো, আমার ইবাদত এমন ভাবে করো মনে করো আমি তুমি আমার দেখরাই। যদি এইটুকু সম্ভব না হয় যে তুমি আমার দেখরাই, তো এইটুকু মনে করো যে আল্লাহ তোমার দেখরা। যখন তোমার মনে হইব তোমার খালিক এবং মালিক তোমার দেখরা, তখন তোমার মনে অন্য কোনো ভাই যাইতো নাই। আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের কামে যায়, যদি কোনো কন্ট্রাক্টর অধীনে কামে যায়, আর যদি কন্ট্রাক্টর তার উপর থাকে তাহলে আমার দিল মন কোনো যাইবনি, ও তার কামের দিকে তো আল্লাহ পাক ফরমাইরা যখন তোমার কাম এমন ভাবে হইব, এমন ভাবে তোমার নামাজ হইব, তুমি নামাজের সহি শুদ্ধভাবে তুমি রুকু করবাই, তুমি সহি শুদ্ধভাবে নামাজের সিজদা তাসবিহ আদায় করবাই, রুকুর তাসবিহ আদায় করবাই, তখন তোমার নামাজ তোমার বাসায় বরাবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। নামাজে লাগিয়া আমরা জানি আমরা ইসলাম ধর্ম 5টা স্তম্ভের উপরে খাড়া আছে। এর মধ্যে দিয়ে সর্বপ্রথম হইল ঈমান আনা কালিমা, কালিমা আনার পরে মানুষের উপর নামাজ ফরজ হয়ে গেছে। যদি এই মুহূর্তে কোন এক মানুষে যদি ঈমান কবুল করে ভাই, সঙ্গে সঙ্গে তারা পাওয়া যাইব তুমি জোহরের সময় এখন আছে জোহরের নামাজ আদায় করো। যদি এই মুহূর্তে কোনো মানুষ মুসলিম হয় তখন তার সঙ্গে সঙ্গে নামাজ পড়ানি হইব। যদি এরপরে তার নামাজ প্রথমে তার নামাজের হুকুম দেওয়া হইব, তদ্রূপ নামাজ কলিমার পরে নামাজের হুকুম দেওয়া হয়েছে। এমন এক আহাম বড় হুকুম হইল নামাজ। যদি কোনো মানুষে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ি দেয় তাহলে দিনটি ধ্বংস করে রইল। আর যদি নামাজে রীতিমতো ভাবে কায়েম করিলায়, রীতিমতো ভাবে নামাজকে আদায় করিলায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দিনটা কায়েম করে রইল। আল্লাহ রাসূল ফরমায় কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমল-নামার হিসাব কিতাব শুরু হবে বান্দার সর্বপ্রথম নামাজ দিয়া। আউয়াল মা ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি আবদুস সালাত ফাইন সালাহাত সালাহা সাইর আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি। ও বান্দা তুমি জানিয়া রাখো কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার আল্লাহ যে সময় ইনসাফ মাকদুস তারা যে সময় আল্লাহ পাক তার ইনসাফের পাল্লা তোমার সামনে আনবা, সর্বপ্রথম তোমার হিসাব শুরু হইব। তোমার হিসাব সর্বপ্রথম নামাজের হিসাব লইব। তুমি নামাজ পড়িলাইনি, যদি
তোমার নামাজের সব শুদ্ধ হয়ে যায় সর্বত্রে বাদ বাকি সমস্ত গাড়বল তোমার লাগে আছে আমি এড়িয়ে দেব আর যদি তোমার নামাজের মধ্যে কোনো গড়বড় হয়ে যায় নামাজের মধ্যে যদি তোমার ধরা খাইলাও তাহলে বাদ বাকি সব গাড়বল তোমার লাগে কঠিন নিয়ে ধরা যাবে ভাই সুতরাং আমরা নামাজ দিয়ে মহব্বত পড়িতাম আজান হওয়ার পরে মসজিদে নামাজ মহব্বত জামাত কায়েম করতাম আমরা ফেমাসি বাড়ির মধ্যে নামাজ পড়ি আমার এমন জওয়ান ভাই আছেন আজান শোনার সঙ্গে সঙ্গে আমার ভাই বাজারের মধ্যে দাঁড়িয়ে গিয়া মসজিদে দাঁড়িয়ে আয়া মসজিদে দাঁড়িয়ে গুবিয়ে দাঁড়িয়ে গিয়া একটা মাঝে মধ্যে হাইয়া আল ফালাহ आओ आओ कामयाबी दिखे आओ खाना कामयाबी दिखे आओ কিন্তু আমার ভাই এখন না আমার বাজার আমি বাজার যাইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাদিসের মধ্যে আইছে বাজার সব চাইতে খারাপ জায়গা এবং মসজিদ সব চাইতে ভালো জায়গা আল্লাহ রাসূল ফরমান আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা মসজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার কিন্তু আমার বান্দা হল আমার ভাই হল আজ আমরা মানুষ জওয়ান ভাই হল অনেক মুরব্বী হল বাজারের মধ্যে বরাত হন বিকালের দিন বাজারে যাওয়া লাগে কিন্তু মসজিদের মধ্যে আযান না ওলামার অবস্থা আছে কোন মহল্লার মধ্যে মসজিদের মধ্যে আযান নাই নাম সব আযান দিলে এখন নামাজ পড়িতা এরকম হইলে হইতো না আমরা কিতাব লাগে এমন বিপদ এমন অত্যাচার এমন বিপদ আবাদারে ভাই আজ কোরআনে কারীমে হইছে তুমি নামাজ কায়েম করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবুত টান্ড হইল কি নামাজ আস্তা জীবন ফলাইছন মরার সময় বলবা সালাত মা মালাকাত আইমানুকুম আমার উম্মতরা নামাজ কিন্তু আজ এই নামাজ আমরা এমন ভাবে এলাম করি আর এমন ভাবে নামাজ আমরা অ্যাভয়েড করি আর যে আমরা কোনো ভুলকে করি না আল্লাহ রাসূলের ফরমাইছেন কত সময় পর্যন্ত মানুষ গুমরাহ হইতো না কত সময় আমার নবী বাতাইল পথ দ্বারা চলবো এবং কোরআনে কারীম তার গাইড হিসেবে চালাইবো কিন্তু আজ কোরআনে কারীমে পায় এবং আমি একবার আজ কোরআনে কারীম অন্য বিদর মানুষ আজ কোরআনে কারীম রিসার্চ করিয়া এই দিনের পথ আর সঠিক পথের দিশা পার কিন্তু আজ যে কোরআনে কারীম আমার উপরে নাজিল হইছে এই কোরআনে কারীম পায় একটা বারাম রাসাইনা ফিরিয়াও সাইনা রে ভাই ও দোস্তমাল বুজুর্গ বল কাল কিয়ামতের দিন এই জবাব তোমার দিতে লাগবো তুমি কেন কোরআনে কারীম তুমি পড়াই গিরা না আজ তোমার মেয়ের সাথে দেওয়ার সময় তুমি কত মানুষের সাথে মশলা হইতে পারো তোমার ছেলে কোন স্কুলে বোর্ড পড়তে বললে তোমার স্কুল ছেলে পালা শিক্ষা পাইবো এই মশলা তুমি দিতে পারো তোমার কোনো বড় কোনো মাহফিল আইলে তোমার কোনো ইন্তজাম নেই তুমি এর মশলা হইতে পারো আজ তুমি একটা বার ইমাম সাহেবের কাছে আইলানি বলে ওই ইমাম সাহেব নামাজের মধ্যে আমার কানুন আছে একটা বার আমার নামাজের পুরো সংশোধন করে দাও ওই ইমাম সাহেব আমার সূরা বলতে চাই আমার সূরা প্রধান করে বলেছে আমার সূরা শুদ্ধ করে দাও একটা মানুষ একটা দিন মসজিদের ইমাম সাহেব এই কথা লই আইছেন না কিন্তু আজ কোরআনে কারীম একটা বার এই কোরআনে কারীম আল্লাহ পাক ফরমাইলা যদি কোরআনে কারীম রাখতে ধরে লাও আর সুন্নতে মুহাম্মাদের রাখতে ধরে লাও তাহলে তুমি কষ্ট হইতা না ভাই দোস্তমাল বুজুর্গ হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যখন আমার মনে চায় আমি আল্লাহকে মাফিতাম তখন আমি নামাজের মধ্যে লাগি যাই আর যখন আমার মনে চায় যে আল্লাহ আমাকে গফর দান করুন কোরআনে কারীম তিলাওয়াত লাগি সুতরাং বুঝা গেল আল্লাহর লগে গফ করার আল্লাহর দেখা আল্লাহর লগে মাফতা করার মাধ্যম হলো গিয়া নামাজ এবং কোরআনে কারীম যদি যখন বান্দায় নামাজের মধ্যে বান্দায় খাড়া হইলো খাড়া হওয়ার পরে যে সময় হে সূরা ফাতিহা পড়া আরম্ভ করলো যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে দেন জবাব দেন মাজ্জাদানি হামিদানি আবদি যখন বান্দা ওঠে হয় আর রহমানির রহিম আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বান্দার জবাব বান্দার নামাজ জবাব দেন ওয়ান্না আলাইয়া আবদি যখন বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি তো কিয়ামতের দিনের মালিক রে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি এরপরে বান্দা যখন বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ও আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই এবং আমি শুধু তোমার ইবাদত করি আর দেব আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কোনো খালিক কোনো মালিক কাছে আমি চাই না কোনো খালিক আর কোনো মালিকের ইতাআত করি আর না আল্লাহ আমি সর্ব সময় তোমার ইতাআত এবং তোমার ইবাদত করি আর দেব আল্লাহ এরপরে যখন বান্দা বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা বিদ্রা এই সময় আমি আমার বান্দা এমন ভাবে দাঁড়ালো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বলে বান্দা তুমি কি চাও আমার কাছে চাও আমার বান্দা আমার তারিফ করছে আমার পাকি বয়ান করছে আমার প্রশংসা করছে
এখন আমার বান্দা যা চাইবো আমি তারে দিয়া দিব সুবহানাল্লাহ ও সময় আমরা আমি আর আপনি কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমারে এমন সোজা পথ দেখাইয়া দাও সিরাতুল মুস্তাকিম রাস্তা দেখাইয়া একদম ধরাই দাও আল্লাহ যে রাস্তা বাসাল্লাহ আল্লাহ আমার দিন এবং আখিরাত দুনিয়া এবং আখিরাত আল্লাহ আমার সুন্দর হয়ে যায় দুনিয়া এবং আখিরাত তোমার কামিয়াব হয়ে যায় আল্লাহ এরকম রাস্তা আমার দেখাইয়া দাও এরপরে আমরা কিতাব সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ও আল্লাহ যে রাস্তার মধ্যে চলে আল্লাহ তোমার বড় বড় আউলিয়া কেরাম ওলি হলে আল্লাহ ওলি হলে তুমি সম্মান দিয়ে প্রদর্শিত করছো আল্লাহ এরকম রাস্তা আমরা ধরাইয়া দেও এরপরে যখন বান্দা সূরা ফাতিহা তেলাওয়াত করে এরপরে যখন বান্দা বলল খায়রুল মাকবুলাত দাল্লিন আমিন কইব আল্লাহ রাসূল ফরমায় এই সময় সঙ্গে সঙ্গে বান্দার আমিনের লগে ফেরেশতা বলেন আমিন আর হাদিসের মধ্যে আইছে যদি এই সময় বান্দার আমিন এবং এই মুমিনের বান্দার আমিন ফেরেশতার আমিন একত্রিত হয়ে যায় এই মুআফিক হয়ে যায় যদি মিলে যায় আল্লাহ রাসূল ফরমায় মা তাকাদ্দামা মিন যামবি বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়ে যাবে সুবহানাল্লাহ অতএব লাগি নামাজের মধ্যে এমন গুরুত্ব দিতাম আর শুধু এখন নামাজ পড়লে হইতো না আল্লাহ পাক ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ও বান্দা তুমি আগুন থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আপন আমলকে বাঁচাও তুমি ফজরের ওয়াক্ত তুমি মসজিদে নামাজ লাগি উঠো তোমার ঘরের মানুষের নামাজ লাগি তুমি সালাইয়া দাও আজান হইছে তুমি মসজিদের মধ্যে তোমার ঘরে ছেলে আছে তোমার ঘরে মেয়ে আছে তোমার পুত্র ছেলে মেয়ে ঘরে তোমার তুমি তারা মসজিদের মধ্যে আও ঠিকার লাগিয়াও তুমি আগুন থেকে বাঁচো তুমি যে আগুন কোন জাহান্নাম আল্লাহ পাক কোরআনে বলেছে ফরমায় কুদুরান নাস ওয়াল হিজারা ও আগুন যে আগুনের ইন্ধন হইব যে আগুন জ্বালাই লাগে জিনিস হইব মানুষ এবং পাথর বাইরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে সর্বপ্রথম আমি নিজে বাঁচা লাগবো এবং তারপরে আমার আয়াতে বাঁচা লাগবো আমার ছেলে নামাজ পড়েন না আমার মেয়ে নামাজ পড়েন না একটা বার আমি তার দিকে লক্ষ্য করি না তার সর্বপ্রথম আমি বুঝাইতাম ছেলে তুমি নামাজের মধ্যে যাও গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন তোমার সর্বস্তরে তোমার জিম্মাদারি দেওয়া হবে তোমার সব জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ও বান্দা আমি তোমারে এই ঘরের জিম্মাদার বানাইয়া দিলাম আমি তোমারে সমাজের জিম্মাদার বানাইয়া দিলাম আমি এই মহল্লার ইমাম বানাইয়া দিলাম তুমি তোমার জিম্মাদারি কতটুকু আদায় করছো তোমার ঘরে তোমার ছেলে নামাজ পড়েছে না তোমার মেয়ে নামাজ পড়েছে না তুমি একটা বার তোমার ছেলে নামাজের কথা বইলাই না তোমার মেয়ের নামাজের কথা বইলাই না তোমার মেয়ে কোন দিকে গেছে তোমার মেয়ে বলে যে 3টার সময় করে দেয় তোমার মেয়ে 2টার সময় করে যে বাড়ি গেছে তুমি একটা বার জিজ্ঞাসা করলে না ও মা তুমি কই গেলাই তোমার ছেলে বাজারের মধ্যে গেছে 10 মিনিটের জায়গা তোমার ছেলে 1 ঘন্টা মতো তুমি একটা বার জিজ্ঞাসা করলে না ও আমার ছেলে তুমি কই আসলাই বাইরে এই কথা তোমার জিজ্ঞাসা করা হইব যত সময় পর্যন্ত তুমি এই কথা জিজ্ঞাসা সত্য না দিতে পারবে তুমি পড়া দিতে পারতে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সব মানুষে এই প্রশ্ন করা হইব তোমার জিম্মাদারি সম্পর্কে তুমি কি আদায় করছো ইয়াদ রাখো মসজিদের ইমামে জিজ্ঞাসা নিব তোমার ইমাম বানাই দিছিলাম তুমি মাসরে কিতা তালিম করছো কিতা তুমি শিক্ষা দিছো কি তারা পথ দেখাইছ সব এই সম্পর্কে জিজ্ঞাসা করা হইব আল্লাহ রাসূল ফরমায়েন যে মানুষ নিজে বাঁচো সর্বপ্রথম তার আপনি আগামী বাঁচাইতো আর যদি এ পায়ের খবর রাখে না আল্লাহ রাসূল হাদিসে ফরমায় সালাতুন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা আবাদা কোন মানুষ তিনগুলো মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যেতে পারবে না হে এখন রজব এবং হলো গিয়া আর দুয়ুস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ দুয়ুস কারে বলে দুয়ুস তো মানুষ যে তার পায়ের মধ্যে অন্য কোনো মানুষ এসে ঢুকিছে এবং তার বাড়ির থেকে অন্য মানুষ তার বাড়ির মানুষ বাড়িয়ে যায় এ বাড়ির জিম্মাদার একটা বার জিজ্ঞাসা করে না একটা বার তার মানুষের জিজ্ঞাসা করে না তুমি কই দাঁড়ায় তুমি কোন জায়গার মধ্যে দাঁড়ায় এই মানুষের জায়গায় দুইও সেই মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যাইতে পারতো না ভাই যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি নামাজ এবং পালা আখলাক পালা দিয়ে দেখা যেতে পারো তাহলে কালকে আমাদের দিন তুমি দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তোমার দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও বান্দা ও আমার উম্মত বল আমি তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে দিছি আমি আয়াত সৃষ্টি করেছি এবং মৌত সৃষ্টি করেছি
করিয়া তোমাদের আমি দুনিয়ায় পাঠাইছি একটা পরীক্ষার মধ্যে পাঠাইছি যদি তুমি যেন আমার লগে বালা ব্যবহার করিয়া বালা কাম করিয়া বেশি মার করিয়া যদি আফসান আমলে আমাকে চাইতে পারো তাহলে আমি তার উদ্রত আফসান বালা দিব। আর যদি এই পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব হইতে না পারো দুনিয়ার মধ্যে আমি তোমার দিছি আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই আখিরাতের বাজার লাগি দুনিয়ায় দিছি। তুমি যদি বালা খরচ করিয়া বালা বের বালা খরচ করিয়া যদি বালা খরচ লই আমার চাইতে পারো তাহলে আমি তোমার আবাদ জিন্দগির মধ্যে আরামে রাখবো। বাইরে এই আমি আমরা কবরের মধ্যে যাওয়া লাগবো। আল্লাহ পাক ফরমায় কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সমস্ত জীব সমস্ত জানদার সমস্ত জীব জন্তু একদিন মৃত্যুর মধ্যে থাকা লাগবো। আমরা আইলা সেখানে লইতাম নাই, আমরা সব একদিন মরে যাইমু। যদি বালা কাম করে যাইতাম পারি তাহলে বাদর জিন্দগি আমরা আরাম পাইমু। আর যদি এই জিন্দগি বেকার হয়ে যায় কি নামাজ পড়ি না পূজা রাখি না আল্লাহর হুকুম মানি না নবীজির তরিকা মানা চলি না তাহলে ফাইল কিয়ামতের দিন আমাদের অবস্থা খুব কঠিন হয়ে দাঁড়াবে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরগান এমন এক গাড়া আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরগান লগে ও এক টুকরা খেরর লাগে কবরগান জাহান্নামের এক গাড়া হয়ে যাইব এবং খেরর লাগে কবরগান জান্নাতের এক টুকরা হয়ে যাইব। যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো কাম করে যাইতে পারো আল্লাহ রাসূলের রাজি এবং খুশি করিয়া কবরের মধ্যে যাইতে পারো তাহলে কবর তোমার লাগে হয়ে যাবে জান্নাতের টুকরা। আর দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীজি করে কাম হালাল হারাম কিচ্ছু তুমি করছো না এরকম যদি কবরের মধ্যে যাও তাহলে তুমি কবর তোমার লাগে জাহান্নামের এক গাড়া হয়ে যাবে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি তুমি দুনিয়ার মধ্যে নেক আমল করিয়া নেক আমল হয়ে যাইতে পারো তাহলে মওতের সময় তোমার জান্নাত দেখাই মওত হইব। জান্নাতের সুসংবাদ দিয়া তোমার মওত দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা এবং অসংখ্য রহমতের ফেরেশতা হলি আইবা। পুনর বাতের মধ্যে যে এই সুসংবাদ তোমার দেওয়া হইব কিয়ামতের দিন আর পুনর বাতের মধ্যে মওতের সময় আয়া ফেরেশতা হলে তোমার সুসংবাদ দিবা এবং তোমার জানাই দিতা বা জান্নাত দেখাই দেবা কইবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রশান্ত আত্মা প্রশান্ত মন হে মুসলিম মুতমাইন্না তুমি আমার দিকে আও আমার এই নেককার বান্দা আপনার জামাতের মধ্যে তুমি শামিল হও। আমি আল্লাহ তোমার রাজি আছি এবং তুমি আমার রাজি আছো। তুমি আমার আলিশান জান্নাতের মধ্যে তুমি জিন্দেগি কাটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যদি এইরকম জিন্দেগি কাটাই যেতে পারো তুমি মত সময় সুসংবাদ পাইবে রে ভাই। আর এই সময় কবরের মধ্যে তোমার নেওয়া হইব। যদি তুমি নেক আমলি মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে থাকো কবরের মধ্যে রাখার পরে যে মানুষ 40 কদম উড়িয়ে যাইবা সঙ্গে সঙ্গে তোমার কবরের মধ্যে তুমি ফেরেশতা বলাইবা আয়া তোমার তিনটা সওয়াল করবা। যদি তিনটা সওয়ালের জবাব তুমি সঠিক দিতে পারো তাহলে তোমার সামনের জিন্দেগি এত আরামের জিন্দেগি হয়ে যাইব। সর্বপ্রথম তোমার সওয়াল হবে মা রব্বুকা। তুমি যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যদি তুমি এই তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম মানো ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম মানিয়ে থাকো পারিবারিক জীবনে আল্লাহর হুকুম মানিয়ে থাকো তাহলে তোমার মুখে দিয়ে এই সময় তোমার সঙ্গে সঙ্গে ইয়া রাব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করাইব মা দীনুকা বন্ধা তোমার দিন কি আসলো তোমার ধর্ম কি আসলো বন্ধার সঙ্গে সঙ্গে এক বন্ধা উঠিয়া পাইব দীনুনা ইসলাম আমার ধর্ম ইসলাম ধর্ম মধ্যে আসলাম। এরপরে তোমার 3 নম্বর প্রশ্ন করাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি তোমার সামনে দেখানো হইব দেখাইয়া হইব লিমা তাকুলু ফি হাদার রাজুল ও বান্দা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা আছে ব্যক্তি সম্পর্কে তুমি পৌঁছাই সঙ্গে সঙ্গে এক বান্দায় যে বান্দা কোনদিন নামাজের জামাত চাইছে না পাঁচক নামাজ বা জামাতে পড়াইছেন রক্তর সময় পড়াইছেন এই বান্দার মুখে দিয়ে সঙ্গে সঙ্গে আই যাবে ভাই মুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো আমার নবী এই তো আমার আইডল আসলে এর পাতাল পদ্ধতি আমি জিন্দেগি পছন্দ করে আইছি। আর যখন এই সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ফরমায় ফেরেশতা অর্ডার করাইব ও ফেরেশতা বল ফাফরিশু বিল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান মিন আবওয়াবিল জান্নাহ ও ফেরেশতা বল আমার বান্দার কবরের কবরের মধ্যে বেহেশতের বিছানা লাগাইয়া দাও এবং আমার বান্দারে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ এমন কবর এমন প্রশস্ত করে দাও এমন প্রশস্ত করে দাও বান্দারে